প্রণিপাত গুরুদেব। বিজয়ী হও। যুদ্ধের জন্য প্রস্তুত পুত্র? অবশ্যই গুরুদেব। জীবনের প্রথম যুদ্ধ, ভয় করছে না তো? আপনার আমার ওপর বিশ্বাস নেই গুরুদেব? তোমাকে ছাড়া আর কারোর উপর বিশ্বাস করতে পারি না আমি। এটা কি? এক ধাঁধাই বলা যায় গুরুদেব। আমি এর সমাধান খোঁজার প্রয়াস করছিলাম। প্রণিপাত। একটি রাজকুমারেরও যেন মৃত্যু না হয়। বন্দী করো সবাইকে, তবেই ভীষ্ম আসবে তোমার হাতে নিজের মৃত্যুবরণ করতে। জয় জয় মহাদেব। প্রণিপাত গুরুদেব। বিজয়ী হও। পুত্র, তোমার স্কন্ধে অতি বড় ভার আছে, কারণ তুমি জ্যেষ্ঠ। বিজয় থেকে প্রাপ্ত সম্মান যেমন তোমার হবে, তেমন পরাজয়ের অপমানও তোমারই প্রাপ্য হবে। যুদ্ধ হোক বা রাজনীতি গুরুদেব, বিজয় হলে হয় সকলের, পরাজয় কেবল রাজার। যদি আপনার গুরুদক্ষিণা দেওয়ায় আমরা সাফল্য অর্জন করি, তবে সে সাফল্য হবে 105 জনের। কিন্তু হস্তিনাপুরের সিংহাসনে 105 রাজা তো বসতে পারবে না ভ্রাতা যুধিষ্ঠির। তাৎপর্য তো আপনি বুঝতেই পেরেছেন। এই যুদ্ধ কেবল গুরুদেবকে গুরুদক্ষিণা দেওয়ার জন্য করা হচ্ছে না। বাস্তবে এই যুদ্ধ পুরু রাজকুমার আর ধ্রুপদের মধ্যে হচ্ছে না, আমার আর আপনার মধ্যে হচ্ছে। আমার প্রশ্নের উত্তর দিন গুরুদেব। আপনার গুরুদক্ষিণাকে আমাদের যোগ্যতা পরীক্ষায় পরিণত করলেন, তখন কি আপনি জানতেন না যে তা যুধিষ্ঠিরের প্রতি পক্ষপাত হবে? যোগ্যতাকে পরীক্ষা রাখা আমি দিইনি পুত্র। এই প্রশ্ন তুমি নিজের পিতাকে গিয়ে করো। আমার পিতার সঙ্গে ধর্মের নামে বারবার ছলনা করা হয়েছে গুরুদেব, কিন্তু সেই আলোচনা আমি আপনার সঙ্গে করতে চাই না। যদি আমি আমার পরাক্রমের মাধ্যমে আপনাকে গুরুদক্ষিণা দিই গুরুদেব, তবে তাতে আপনার কোনো আপত্তি থাকা উচিত নয়। তার মানে এই ভ্রাতা যুধিষ্ঠির, যে আমার এই যুদ্ধে আপনার অথবা আপনার ভ্রাতাদের সাহায্যের কোনো প্রয়োজন নেই। এই যুদ্ধে কেবল কৌরবরা অংশ নেবে। এ কি করে হতে পারে? যদি শুধু তোমরাই যুদ্ধে যাও, তাহলে ভ্রাতাশ্রী নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগই পাবেন না। কোনো উপায়
করা যাবে না ভ্রাতা ভীম। আমার চেয়ে আয়ুতে যারা অধিক তাদের কাউকে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে দেব না। আমার 100 ভ্রাতার পরাক্রমের ফল তোমরা 5 জন লাভ করো, সেই অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। অর্জুন, নকুল, সহদেব যুদ্ধে অংশগ্রহণ করতে পারে, কিন্তু সেনাপতি আমি হব, আর বিজয় আমার বলেই মান্য হবে। আমরা মানতে পারছি না। তাতে আমার কিছু এসে যায় না। গুরুদক্ষিণা দেওয়ার কর্তব্য আর অধিকার সব শিষ্যেরই আছে। আমি এই গুরু দক্ষিণায় তোমাকেও সহভাগী মান্য করব অর্জুন, এ আমার শপথ। তাহলে দুশ্চিন্তা কিসের? এমনিতেই গুরুদেব দ্রুপদকে পরাজিত করার গুরু দক্ষিণা দাবি করেছেন। সকল রাজকুমারকে অংশগ্রহণ করতে হবে এমন তো বলেননি। আর যদি আমরা মেনে না নিই তবে যুদ্ধে তুমি দ্রুপদের সৈন্যদের দিকে লক্ষ্য রাখবে, না আমার ভ্রাতাদের অস্ত্রের দিকে? পাঞ্চালের সীমানায় কুরু বংশের রাজকুমাররা নিজেদের মধ্যে যুদ্ধ করতে পারে না দুর্যোধন। তাতে আমাদের বংশ আর রাজ্যের অপমান হবে। আমি তোমাকে প্রথম যুদ্ধের সুযোগ দিলাম, যাও। বিজয়ী হও। জ্যেষ্ঠ, এ আপনি কি করলেন? যুদ্ধে যদি অংশই না নেন তবে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনাই তো থাকবে না জ্যেষ্ঠ। সহদেব, তুমি কিছু বলছো না কেন? আমার তো এই পরিকল্পনা যথার্থই মনে হচ্ছে। শত্রুরা নিকটে এসে গেছে। অশ্বারোহীদের প্রথম শ্রেণীকে নিয়ে অগ্রসর হও। রাজকুমারেরা যেন আহত না হয়, সেনাধ্যক্ষ ওদের শুধু বন্দী করতে হবে। একটি রাজকুমারও যেন রণভূমি থেকে ফিরে যেতে না পারে। আমি সব রাজকুমারকে জীবিত চাই।